আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে তিনটা আমল শিখায় দিচ্ছি, তুমি এই আমলগুলো করো। আমি তোমাকে নিজ দায়িত্ব নিলাম, আমি তোমাকে গুনাহমুক্ত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر. ও believers, ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ছাড়া কাউকে ভয় পেও না, আমাকে ভয় করো। আমাকে ভয় করলে তোমার জন্য কোনটা সুফল আছে, কোনটা পুরস্কার আছে। কার কথা? একটাও কিন্তু বলি নাই। সময় যদি আমাকে দেখ, ধৈর্য ধরে আমি একটা একটা করে বলবো। রাজি আছেন তো? তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15টা গুড নিউজ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তুমি যদি আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাকে সাহায্য করব। আর আল্লাহ যে বান্দার সাহায্যের দায়িত্ব নেবেন, সেই বান্দার সঙ্গে তুমি কেউ পারবে নাকি? আসতে বলুন না, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলছেন, তুমি যদি আমাকে ভয় করতে পারো, গুনাহ মাফ হয়ে যাবে। বিরাট পুরস্কারের সুসংবাদ দিয়ে দিয়েছেন, যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ويعظم له أجرا. الله أكبر. نمبر 3 হলো মাগফিরাতের ঘোষণা, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রাহিম। নাম্বার 4 হলো সকল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। নাম্বার 5 হলো সফলতার সুসংবাদ দিয়েছেন তিনি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। নাম্বার 6 হলো সংকট থেকে তিনি উত্তরণ করে দিবেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। নাম্বার 7 হলো প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নাম্বার 8 হলো সম্মান এবং মর্যাদার সুসংবাদ দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নাম্বার 10 হলো আল্লাহর মুহাব্বতের সুসংবাদ তিনি দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং নাম্বার 11 হলো আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়তের সুসংবাদ দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। নাম্বার 13 হলো শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ দিয়ে দিয়েছেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নাম্বার 14 হলো তুমি যদি আল্লাহকে ভয় করো, জান্নাতের বিভিন্ন নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করবেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতিন ওয়া নাহার, তোমাকে দেওয়া হবে নহর, শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। কেউ তো জোরে বললেন না সুবহানাল্লাহ।
কয়টা নহর থাকবে বলেন তো? চারটা নহর। শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 15 হলো, তুমি বান্দা আমাকে যদি ভয় করতে পারো, আমাকে যদি তুমি একমাত্র ভয়ের জায়গায় যদি আমাকে রাখতে পারো, আল্লাহ বলেছেন আমি তোমার জন্য আলোর ব্যবস্থা করব, কোনো অন্ধকার থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আলোকিত করে দিবেন তিনি আমার কে? আল্লাহ। আরো জোরে বলুন তিনি আমার কে? আল্লাহ। সত্য বলো, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। বিধান মেনে চলতে হবে কার? আল্লাহ। এটা এক নম্বর কাজ, আমরা আল্লাহকে ভয় করি। ভয় কাকে বলে দেখেন, ভয়টা কি? এটা যুগে যুগে সাহাবে কেরামদের মধ্য থেকে আমরা পেয়েছি, আম্বিয়া কেরামের মধ্য থেকে আমরা পেয়েছি। তারা আল্লাহকে কি পরিমাণ ভয় করেছে, কি পরিমাণ তাদের মধ্যে ইখলাস কাজ করেছে। তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখা। আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের আমল নামায় যেন কবিরা গুনাহ যোগ না হয়। ছোটখাটো গুনাহ আল্লাহ পাক টাকা বিহীন আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোটখাটো গুনার দিকে আল্লাহ পাক তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, তোমার জীবন থেকে আমি ছোট ছোট গুনাহগুলো আপনা আপনি সব মাফ করে দেব এবং তোমাকে সম্মানজনক জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। জয় বলি সুবহানাল্লাহ। বড় বড় কবিরা গুনাহগুলো কি? সাহাবে কেরাম একদিন নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় কবিরা গুনাহগুলো কি আমাকে জানায় দেন। আলা উনাবিয়ুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি বড় বড় কবিরা গুনাহের কথা বলবো নাকি? সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনি বলুন বড় বড় কবিরা গুনাহগুলো কি কি? রাসূল বললেন, এক নম্বর হলো ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 হতেছে কাউলুস বাজে কথা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, নাম্বার 1 হতেছে আল্লাহর সঙ্গে শিরক করা। শিরক করলে পরে বড় গুনাহ হয়ে যাবে, সবচেয়ে বড় গুনাহ। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে নাফরমানি করা, বাপ মাকে ভাত দেয় না, বাপ মার হক আদায় করে না এমন সন্তান যদি বাপ না জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই সামাজিক অবক্ষয় একদিন আসেনি। আমার দাদারা মূর্খ ছিলেন, আমাদের মুরব্বীরা এলেম কালাম তেমন শিখতে পারেন নাই, কিন্তু তাদের মধ্যে এই জাতীয় গুনাহ ছিল না, এই জাতীয় বড় পাপ তাদের মধ্যে ছিল না। তারা তাদের বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করেছে। আর এখন যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব, ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে বাপ মাকে রেখে আসে, জানাজা দেওয়ার সময়ও পায় না, সন্তানে এত ব্যস্ত। কেন হয়েছে এগুলো জানেন? এগুলোর মূল কারণ হলো নৈতিকতার শিক্ষা থেকে জাতিকে পরিকল্পিতভাবে দূরে রাখার কারণে আজকের সমাজের এই চিত্র আজকে চিত্রায়িত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমি একটা প্রশ্ন করতে চাই, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবে, মা বড় না বউ বড়? তা ঠিক আছে, হ্যাঁ, মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এটা সঠিক না? এটা সঠিক হচ্ছে না? ঠিক আছে। মাহফিলে আসলে পরে কি বড় হয়? মা বড়। বাড়িতে গেলে মারাত্মক ব্যাপার। মাকে খাটো করার কোন অধিকার পৃথিবীর কোন সন্তানের, আসতে বলবে না, সন্তানের। বউকে আমি ছোট করছি না, স্ত্রীর দাম আছে, স্ত্রীর মর্যাদা আছে। স্ত্রীর সামনে যেমন মার কথা আপনি বলতে পারবেন না, মার সামনেও স্ত্রীকে খাটো চোখে
কোনো কথা বলতে পারবেন না। দুজন দুটো প্ল্যাটফর্ম। কারণ আপনার কাছে আপনার স্ত্রী এটা, কিন্তু আপনার সন্তানের কাছে আপনার স্ত্রী কি? মা। কিন্তু আপনার মা, বিকল্প কিছু নাই। আপনি জানেন এই দেশে বিশাল একটা অংশ মাকে পর্যন্ত ভাত দেয় না, বাপকে দেখে না। এটার সংখ্যা কি কম? আসতে পারে সংখ্যা কি কম? ওয়াজ কি কম হয়? ওয়াজ তো কম হয় না। হতাশার দিক বলছি, মন খারাপ করা যাবে না, একটু কান লাগান। ইসলামী আন্দোলন করেন, দিন কায়েম করবেন, আপনার মাকে ভাত দেন না। 4 সন্তান মিলে এক মাকে ভাত দিতে কষ্ট পান, 3 দিন করে ভাগ করে মাকে খাওয়ায় ফকিরের মতো। আছে না নয়? এই সিস্টেম আপনাকে কে শিখায় দিয়েছে? বুড়া মানুষ, 4টা ছেলে সন্তান, 7 দিন করে 3 দিন করে ভাগ করে, ওই বাড়িতে 3 দিন, ওই বাড়িতে 4 দিন, ওই বাড়িতে 7 দিন। এটা একটা অত্যাচার মনে করি আমি, এটা একটা জুলুম মনে করি আমি। সন্তান 4টা, বাপ যাকে পছন্দ করবে সেই জায়গায় গিয়ে থাকবে। আস্তে কথা, তোর বাড়িতে থাকবো আমি, তুই আমারে দেখবি, কোনো কথা বলা যাবে না। কথা বলবেন, জাহান্নাম যেতে হবে, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। মারাত্মক কথা। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, দান করলেন, সদকা করলেন, আপনি পারিবারিক ভয়ে, পারিবারিক চাপে পড়ে, আপনার সন্তানদের চাপে পড়ে, আপনার বউয়ের চাপে পড়ে আপনার মাকে আপনি ভাত দিচ্ছেন না, সব কি হবে? বরবাদ হয়ে যাবে। আমি কিন্তু একদম আসল জায়গায় নক করতেছি। এগুলো কথা কি বলার দরকার আছে? বলার দরকার আছে। যারা এগুলো করো, সোজা গিয়ে মার কাছে মাপ চাও, বাবার হাত ধরে মাপ, পা ধরে মাপ চাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার বাপই হলো জান্নাত, তোমার বাপই হলো জাহান্নাম। খুশি করো। পীর বাবাকে খুশি করলে না করলে আল্লাহ যতটুকু না নারাজ হবেন, তার চাইতে যদি আপনার আব্বা আম্মাকে আপনি খুশি না করতে পারেন, বেশি নারাজ হবে। আপনার উস্তাদ, আপনার আলেম, তার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার মার 2 ফোঁটা চোখের পানিতে আপনার জন্য 7টা জাহান্নাম নিভে যেয়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের বরাদ্দ করে দেবেন। এই জন্য বাড়িতে এই দুটো সম্পদ যার আছে, আমরা তাদের হক আদায় করব, সবার পরে না সবার আগে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো যে আমি আমার কামাই থেকে সবার আগে খরচ করব কার জন্য? কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে প্রশ্ন করা হবে, মানুষ কোথায় খরচ করবে? খরচের খাতগুলো আপনি জানায় দেন। 1 নম্বর খাত হলো সন্তান তার বাবার জন্য আগে খরচ করবে, মার জন্য আগে খরচ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। খরচের খাত আগে স্ত্রী সন্তানের জন্য না বাপ মার জন্য? কিন্তু বাড়িতে ছেলে মেয়ের জন্য রুম বরাদ্দ থাকে, আত্মীয়ের জন্য রুম বরাদ্দ থাকে, মেহমানের জন্য রুম বরাদ্দ থাকে, আর বাপ মার জন্য বরাদ্দ থাকে হলো সিঁড়ির তলের রুম। আমি কিন্তু আসল জায়গায় নক করতেছি। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? কেন কেন এগুলো হবে? এগুলো কি ইসলাম শিখিয়ে দিয়েছে? না। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। আসতে বলেন না, কাকে ভয় করব? আল্লাহকে। আপনি কি জানেন আপনার মা মুখ থেকে যা বের করেন আপনার জন্য সেটা আইন হয়ে যায়। যেরকম একজন জজ তার চেয়ারে বসে যদি একটা ফাঁসির আসামিকেও যদি বলে দেন বেকসুর খালাস, কিচ্ছু করার নাই,
মুখ থেকে তার সেই চেয়ার থেকে তিনি বলে দিয়েছেন, ওটাই কার্যকর। তেমনি মা তার আসন থেকে যা বলেন আল্লাহর কাছে ওটাই হুবহু কোড হয়ে যায়, ওটা রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত দাম মাকে কে দিয়েছেন? আল্লাহ। বাবাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন এক বড় আল্লাহর ওলি, একদম সহি বর্ণনা, সাহেবে জুরাইজ এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে হাদিসে এসেছে তিনি বনী ইসরাইল যুগের মানুষ ছিলেন। তিনি যে দোয়া করতেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই লোকটা একদিন সেজদায় আছে, তার মা পিছন থেকে সে ডাক দিচ্ছে, বাজান। উনি ভাবলেন একদিকে আমি আল্লাহর সেজদায়, আরেকদিকে মা আমাকে ডাকে। উনি চিন্তা করে ভাবলেন, না, আমি মার ডাকে পরেই সাড়া দিই, নামাজটা আগে পড়ে দিই। মা ওই মুহূর্তে সন্তানকে ডেকে না পেয়ে একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন, আল্লাহ, আমার সন্তানের জীবনে একটা নারীর অনিষ্টের ছোঁয়া না পাওয়া পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। একটা খারাপ নারীর অনিষ্টের ছোঁয়া না পাওয়া পর্যন্ত যেন মৃত্যু না হয়। খারাপ নারীর সংস্পর্শে না আসা পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। এরকম জাতীয় একটা বদদোয়া তার মুখ থেকে বের হয়ে গেছে। চিন্তা করুন, এত বড় আল্লাহওয়ালা মানুষ, আমার নবীর নিজের মুখের বর্ণনা, এটা একদম সহি হাদিস। এটা হঠাৎ করে একদিন গোটা শহরে তুলকালাম হয়ে গেল। কি তুলকালাম? এক নারী বলে ফেললো, জামার পেট থেকে যে সন্তানটা হয়েছে এই সন্তানটা হলো ওই সাহেবে জুরাইজ নামক ওই আল্লাহওয়ালা লোক। বলেন তো এই কথা শুনলে শহরের মানুষ কি মনে করতে পারে? আবার বলেন, গোটা শহরের মানুষ সাহেবে জুরাইজের বাড়িতে এসে হানা দিয়ে বলছে, তোমাকে সম্মান করেছি, ইজ্জত করেছি, এত কদর করেছি, কিন্তু তুমি যে এত জঘন্য, তুমি তো জেনাকার। এইরকম করে গালিগালাজ মারলো, তাকে শারীরিকভাবে আঘাত করা শুরু করে দিল। এমন সময় সাহেবে জুরাইজ বলতে না পেরে কি জবাব দিবেন, এমন সময় তিনি বললেন, আমার সন্তানের যে দাবিটা করা হচ্ছে, যে মহিলা বলতেছে এই সন্তানটা আমার ঔরস থেকে এসেছে, আমার সন্তান, ওই মহিলাকে আমার সাথে হাজির করা হলো। সাহেবে জুরাইজ বলেন, সাহেবে জুরাইজ ওই নারীকে প্রশ্ন করছে, এ মহিলা, তুমি তো আমার বিরুদ্ধে এমন কথাটা বলছো, ওই সন্তান আমার, তার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে মহিলা আবার বলতে, প্রমাণ আর লাগবে কি? এই সন্তান তো তোমার, তুমি আমার সঙ্গে জেনা করেছো। এমন সময় চোখের পানি ফেলতে ফেলতে হঠাৎ করে তিনি আবেগ আপ্লুত হয়ে ওই নবজাতক সন্তান, পড়ে থাকা সন্তানকে প্রশ্ন করলেন, সন্তান, এখন তোমার জবাব মুখ থেকে না বের হওয়া পর্যন্ত আমি তো নাজাত পাচ্ছি। ও নবজাতক, তুমি জবাব দিয়ে দাও। এই পৃথিবীতে তিনজন নবজাতক মার দোলনায় থেকে, মার কোলে থেকে এই কথা বলেছে। এর মধ্যে একজন হচ্ছেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। সবাই জানেন না? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তিনিও প্রমাণ করেছেন আমার মা হলেন একজন সতী মা, এই জন্য তার মুখ থেকে কথা বের হয়েছে। এই বাচ্চাটাও যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল তার পক্ষে রায় দিয়া মহিলা ওই বাচ্চাটা বলতেছে, হে শহরের সমস্ত লোকেরা, তোমরা আমার ব্যাপারে যে সন্দেহ পোষণ করেছো, আমার পিতা সাহেবে জুরাইজ না, আমার পিতা হলো অমুক পাহাড়ের পাদদেশে থাকা, আজ থেকে 1 বছর আগে অমুক পুরুষের সঙ্গে আমার মা জেনা করেছিল, সেই জেলার ফসলের অবৈধ সন্তান। নাজাত পেয়ে গেল সাহেবে জুরাইজ, সবার ধারণা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে যে এত বড় যে বিপদটা আসলো, কার বদদোয়া? কার বদদোয়া? আমার নবীজি সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার উদ্দেশ্য কি? পৃথিবীর সকল সন্তানরা বাপ মার সঙ্গে কখনো বেয়াদবি করবে না, বাপ মার মুখের কথাটাই আইন হয়ে যায়। এজন্য একজন বিচারকের মুখের কথা যেমন আইন, তার চেয়ারে বসে, ঠিক তেমনি আমার আব্বা আম্মার মুখের কথাটা কি হয়ে যায়? আইন হয়ে যায়। এই জায়গায় কোনো ক্রমে কোনো মিসিং করলে তার মুখ থেকে যা বের হবে তাই হবে। আসুন এই বড় কবিরা গুনাহ থেকে আমরা নিজেকে পরহেজ রাখি, কারণ আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আসতে বলে না, কাকে ভয় করি? আল্লাহকে। নাম্বার 3 হচ্ছে কাউলুজ জুর, বেফাস কথাবার্তা বলা। ইমানদার কখনো বেফাস কথাবার্তা বলে না। দেখেন না, 16 বছর যা শুনছি
কোন হিকমতপূর্ণ কথা কি আমরা শুনতে পেরেছি? খালি ঠ্যাস মারা কথা আর বেফাস কথা, খেলা কথা। কি দেখেন না এগুলো দেখেন না? আচ্ছা বলেন তো, ওই প্ল্যাটফর্ম থেকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ওই জায়গা থেকে এমন জাতীয় বেফাস কথা কি মানায়? আসতে মানায়? আল্লাহ এমন খেলার জন্য এমন ব্যবস্থা করছে, লোকই না খেলবে। আর সে যে কোন জগতে আছে আল্লাহ জানে। বেফাস কথা ইমানদার কখনো বলতে পারে না। তাহলে একটা হাদিস থেকে আমরা শিখলাম হলো, এক নম্বর হচ্ছে শিরকের কাছে যাব না, আমরা কোন মাজারে যাব না, কোন ব্যক্তির কাছে যাব না, কোন বান্দার আইন মানবো না। বান্দার আইন মেনে নেওয়া মানে হচ্ছে শিরকের বড় কাজে সে জড়িত হয়ে যাওয়া। কোন মাজারে কারো কাছে যাব না, কোন বাবার কাছে যাব না, শিরকের ধারে পাশে আমরা যাব না। নাম্বার 2 হচ্ছে পিতামাতার সঙ্গে নাফরমানি করব না, এটা হচ্ছে সামাজিক কাজ, পারিবারিক কাজ। নাম্বার 3 হলো অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে যখন কথা বলবে খুব সুর নরম করে সুন্দর করে কথা বলবে, ঝাক রাগ থেকে মানুষকে কথা বলবে না। তোমার কথায় যেন কেউ কষ্ট না পায়। প্রকৃত মুসলমান সেই যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তিনটা কাজ আমরা শিখবো। এক নম্বর হলো আমরা ভয় করব কাকে? আল্লাহকে। নামাজ পড়ব কার ভয়ে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল বলেন তো? আরো জোরে, আরো জোরে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন তো? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? কি ছেড়ে দেওয়া? বলেন কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। আজান আশপাশের মসজিদে তো হয়ে গেছে না? এখন শোনেন আমি বলি, আমার দেশে নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি? বলেন, এটা কিন্তু বুঝতে হবে, মাথায় নিতে হবে। এমনও শ্রোতা আছে, হুজুর আমরা তো ওয়াজের জন্য আসছি, নামাজ পড়তে আসছি। কি কথা কি বুঝতেছেন? তো রাগ করতেছেন নাকি আপনারা? আমি যদি এক্ষুনি যদি নামাজের বিরতি দিয়ে দিই, আমি আর এই পরিবেশ নামাজের পরে ফিরে পাবো না। কি কথা কি বোঝা গেল? এই জন্য আমি কিন্তু অভিজ্ঞতায় বলছি, আমাদের তো প্রত্যেক দিন এই প্রোগ্রাম থাকে, অভিজ্ঞতার আলোকে কথাটা বলছি। একটু ওয়াক্তের আসসালাতু আলা ওয়াক্তিহা, শুধু এই হাদিসের আজকে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই আয়াত এবং হাদিসের একটু খেলাফ হচ্ছে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা একটু দিনের কথাই তো বলছি। আর 10 মিনিট পরে আমরা দোয়ার দিকে যাব। কষ্ট হবে আপনাদের? শুধু আয়াতটা আমি ফিনিশিং দেব। সূরা আহজাব থেকে কথা বলছি। শুধু এখানে পানি আছে, ওযু বানাবো, নামাজে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এত সুন্দর পরিবেশ আমি এই বছর পাই। পাশে পানি, একদম ওযুর ব্যবস্থা, এখানে নামাজ। আল্লাহ কবুল করুন। আমিন। একসঙ্গে আজকে এখানে নামাজ হবে কিন্তু একসাথে। ইনশাআল্লাহ। একটা লোক যাবে না, গেলে কিন্তু খবর আছে। ঠিক। অনেক কিছু চুপচাপ আছে, কি কবে একটাও যাবেন না। ওযুর পানি কিন্তু এখানে আছে। কি রাগ করতেছেন আপনারা? বাচ্চা যদি ওষুধ না খেতে চায়, মা কি করে? আগে আদর করে, খা বাবা খা, জ্বর 104 ডিগ্রি খা, এরপরও খায় না। মুখ দুই মানে দাঁতের মাড়ি শক্ত করে চেপে ধরছে, খাবো না। খাবি না? খা। 2 হাত 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকাই দেয়, কয় খা। কি কথা বোঝেন না আপনি? এই যে ধমকটা দিল, এর মধ্যে সন্তানের অকল্যাণ না কল্যাণ? যে আমি যে ধমকটা দিছি এটা কিন্তু কল্যাণ। রাগ করবেন না। আমরা একসঙ্গে যদি এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আজকের এই জুমার দিনের এই আসর থেকে শুরু হলো নামাজ, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না, মাহফিল কবুল হয়ে যাবে। মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। দেখি আজকে টেস্ট হবে।
সম্মানিত ভাইরা, তাকওয়ার ফলাফল 15টা কিন্তু বলেছি। তাকওয়া অবলম্বন করলে তার কি রেজাল্ট আমি জানিয়ে দিয়েছি। এখন আসুন নাম্বার 2 হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলবো আমরা সত্য কথা না মিথ্যা কথা। বলুন তো এই দেশের কোন শ্রেণীর লোক বেশি মিথ্যা কথা বলে? হ্যাঁ, এই কথা কি কয় কিছু বুঝি না। কোন শ্রেণীর লোকেরা? শিক্ষক, পেশাজীবী, চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা না কারাকর? রাজনীতি নেতারা। এই তো, তাহলে রাজনীতি দু প্রকার, একটা হচ্ছে আদর্শিক রাজনীতি, ঠিক কিনা বলে, আরেকটা হচ্ছে সন্ত্রাস নির্ভর রাজনীতি। দেখেন তবলিগ জামাতের মধ্যে সন্ত্রাস ঢুকায় দিয়েছে, এর মধ্যে গার্মেন্টস, এর আগে গার্মেন্টস ঢুকায় দিয়েছিল। এক এক সময় এক একটা রূপ নিয়ে আসতেছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যেই জমিনে আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে সেই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো যদি রক্ত দিতে হয়, জান দিতে হয় আল্লাহর দিন কায়েমের জন্য, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? আপনার লোক হাত তুলে দেখা দেয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা, তোমরা যা দেখাইছো আমরা খুশি, কিন্তু বিড়ি খাইও না। কি কথা কি বুঝতেছ? তোমরা যা দেখাইছো আমরা খুবই খুশি। তোমরা সন্তান হয়ে যে সাহসী ভূমিকা পালন করেছো, বাপরা তা পারে নাই। বাপরা খালি চাকরি বাসান ফরজ মনে করছে, চাকরি বাসান ফরজ মনে করেছে। আমাকে যখন 2018 সালে গ্রেফতার করলো, ওসি মহোদয়ের রুমে বসে আছি। ওসি কয়, হুজুর আপনাকে ধরে আনছে, আমি কাঁদতেছি, চোখে পানিও, কাঁদলে। বললাম আপনি আমার ধরে নিয়ে এসে আপনি কাঁদলেন কেন? হুজুর উপায় তো নাই, ধরতে চাই না, কিন্তু উপরের চাপ, চাকরি বাসান তো ফরজ। আমি বললাম ঈমান বাসান তো নফল। কি কথা কি বুঝতেছেন আপনারা? শেষ পর্যন্ত বাপরা হেরে গেছে, ছেলেগুলো রাস্তায় নেমেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ছেলেগুলো রাস্তায় নেমে তারা বুঝিয়ে দিয়েছে, না আমরা ফ্রি ফায়ারে, আমরা পাবজি গেমসে আকৃষ্ট হয়ে চরিত্র হারাই নাই, আমরা জাতে মাতাল হতে পারি, তাহলে ঠিক আছে। যুবকরা, এখন বিড়ি খাওয়া যাবে না। মেসেঞ্জার ইমোতে এই হইছে কি, ওদেরকে ধমক দিও না, ছোট বাচ্চা তো, ওরা ধমক দিলে হয়? ওরা তো দেখতে চায়, মাঝে মাঝে আওয়াজটা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, যুবকরা, নোংরামি করা যাবে না। মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ লাইনে চ্যাটিং করা যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? বিয়ার আগে আকাম কুকাম করা যাবে না। আসতে কয়, আরো জোরে কও। গোপনে গোপনে কোনো কিছু হয় না। বিয়ের কাজ কি গোপনে না প্রকাশ্যে? রাসূল বলেছেন, যে বিয়েতে এলান বেশি সেই বিয়েতে বরকত বেশি। এলান করে দাও, গোটা জাতিকে জানায় দাও বিয়ে হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিয়ে। গোপন গোপন কোন ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এটা করা যাবে না। তবে আবার বিয়ের নামে গায়ে হলুদের কিছু অনুষ্ঠান আমার দেশে হয়, আছে না নাই? এটা কি মুসলমানদের কাজ না বিজাতীয়দের কাজ? অন্য জাতিরা এগুলো করে, এগুলো মুসলমান করবে না। কোন কি বলে, কি বাজায়, বক্স, হ্যাঁ ডিজে বক্স, ঠিক তো, মনে যেন থাকে। এগুলো করা যাবে না। বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন, এটাকে অপবিত্র করে অপবিত্র পন্থা এগুলোকে চালানো যাবে না। যুবকরা, তোমার হুসনে খুলক
ঠিক রাখো, উন্নত চরিত্র গঠন করো। আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠতেছে ইনশাআল্লাহ। সাজাবা কি দিয়া? সাজাবা কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমি কিন্তু উঠতে বলিনি, একটা লোক উঠবেন না, বসুন। ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আচ্ছা জি, তাহলে তো মসজিদের মাহফিল, কেউ উঠবেন না, দিবেন না, সমস্যা নেই, কিন্তু একটু মসজিদের জন্য কিছু কিছু লোক দান করবেন, মাহফিলের জন্য কিছু কিছু লোক দান করবেন। যদি কেউ দিতে চান 2-4-5 মিনিটের ভিতরে, চাদর কি দিয়েছিলেন ভিতরে? একটু ব্যাগ দিয়ে দেন। সময় যেহেতু দিনের বেলা, এই সময়টা মানুষ হাটে ঘাটে বাজারে বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত থাকে, তো ব্যাগ যাবে, ব্যাগের সবাই আপনারা কম বেশি যে যা পারেন দিবেন। আর যদি না দেন বসে থাকেন, কিন্তু উঠবেন না, আমরা একসঙ্গে দোয়া করবো এখানে, যদি জোরে বলি ইনশাআল্লাহ। যে দেওয়া তার দাদির জন্য দোয়া আছে কিছু টাকা। এরপরে মোহাম্মদ মিজান খান বিদেশ গেছেন, তার জন্য দোয়া আছে, একজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করুন, নেক মঞ্জুর করে আল্লাহ। উঠে কেন? বসেন বসেন, একটু বসেন। জি, আমরা দিলটা নরম করে, পাবনার মানুষ প্রচুর দান করে, আমি জানি সারা রাত ধরে মানুষ দান করে, এরকম মাহফিল আমি পেয়েছি। কেউ উঠবেন না, আমি কিন্তু যেতে বলিনি। চাদর গেছে, যে যা পারি, চাদর তো কম হলো, আরো আরো নামাজ। যে আপনারা মূল গেটেও থাকেন, মূল গেটেও থাকেন, যেন সবাই যেন দেওয়ার সুযোগ পায়। আমরা সবাই দেব, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকেল মাইকেলা করে গেল, আগে তো দেখে নিলে মাইকেলা, এই মাইকেলা নাই ওখানে, একদম বড়, একদম বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি سورة يوسف بداري حكمة لقمان قارئ قرآن باري يهدي ليس دمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজাদের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমার হে রাসূল নবীজি তোমার সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবনা জেলার সদর উপজেলার চিথুলিয়া যুব সমাজ প্রবাসী এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত পবিত্র জুমার দিনে অনুষ্ঠিত 40তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ শেখ হাসান মোর্শেদ ওবাল সাহেব, আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে কথা বলেছেন জনাব মাওলানা আলী আকবর, মাওলানা মেহেদি হাসান রুমি, মাওলানা আনোয়ার হোসেন আল আমিন, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারীমের অশেষ শুকরিয়া
যে একটা অনুকূল পরিবেশ, একটা নিরিবিলি পরিবেশ, একটা নিশ্চিন্ত পরিবেশে আমরা কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি। আজ থেকে কয়েক মাস আগেও এটা কল্পনার বাইরে ছিল, অকল্পনীয় ছিল। আমি তো দীর্ঘ প্রায় 10-12 বছর আমি পাবনায় আসতেই পারি না, ফেরেশতারা আসতে দেয়নি। তো যাই হোক, কোরআন শোনা থেকে যারা জাতিকে বঞ্চিত রাখতে চায়, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছে। এই জন্য কোরআন তারই কিতাব যিনি এই আকাশের মালিক, কোরআন তারই কিতাব যিনি এই সূর্যের মালিক, কোরআন তারই কথা যিনি এই গোটা পৃথিবীর মালিক। কোরআনকে যারা অচল করতে চেয়েছে তারাই অচল হয়ে যাচ্ছে, অচল হয়ে গিয়েছে। কোরআনকে অচল করতে চেয়েছিল আবু জেহেলরা, পেরেছিল? অনেক চেষ্টা করেছে। আবু জেহেলরা কি বলেছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলেছিল কোরআন শোনা থেকে তোমরা দূরে থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। অনেক ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রের ফলাফল হলো আবু জেহেল নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহ রয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল নিশ্চিহ্ন হয়ে গেছে। আবু জেহেলের বাড়ি এখন আন্তর্জাতিক টয়লেট, ইন্টারন্যাশনাল টয়লেটের রূপ নিয়েছে। হাজিরা অন্য কোনো বাথরুমে না গেলেও অন্তত এটা তালাশ করে যে এটা আছে কই, এর একটু সাইজ গুলো ফিরে যায়। কেন? মূল কারণ হলো সে বিরোধিতা করেছিল। কিসের বিরোধিতা বলেন তো? কোরআনের বিরোধিতা করেছিল। সম্মানিত হাজিরিন, যারা ভুল করেছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, তওবা করুন। আমরা রাসূল থেকে শিক্ষা পেয়েছি, আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা ক্ষমা করতে শিখেছি। রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনি প্রতিশোধ নেবেন, এটার মজা কিছুক্ষণ পাবেন, আর কাউকে আপনি মন থেকে ক্ষমা করে দিবেন, এই তৃপ্তি আপনি আমৃত্যু পাবেন। ক্ষমা করে দেওয়ার মজাটা হচ্ছে স্থায়ী, আর প্রতিশোধ নেওয়ার মজাটা হলো কিছুক্ষণ, যা দেখে নিলাম করে। কিন্তু না, আমার নবীজি স্থায়ী চিন্তা করতে বলেছেন, না প্রতিশোধ নয়, ক্ষমা করো, এর মধ্যে তুমি বেশি আনন্দ পাবে, বেশি তৃপ্তি পাবে। আমার নবীর সঙ্গে মক্কার মানুষগুলো যে আচরণ করেছিল, কেউ তো থাকার কথা ছিল না আসতো। আমার নবীজি ফতে মক্কার দিন সবাইকে মাফ করে দিয়েছে। আমার কোন অভিযোগ নেই, আমি সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তবে 17 জনের একটা তালিকা ছিল নবীর হাতে। কয়জনের বলেন তো? 17 জন। আমার রাসূল বলেন এই 17 জনকে যেখানেই পাবে সেখানেই শেষ করে দেবে। কেন? তারা ছিল এমন কিছু অপরাধী যাদের বেঁচে থাকার কোন অধিকার থাকতেই পারে না। এরকম অপরাধী কিন্তু আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না নাই? 16 বছরের তালিকা করেছে ওরা, তাই না? ওরা তালিকা করছে, এখন তালিকা করতেছে কারা বলেন? চিন্তা করে দেখো, এই থানা কমিটি কত পেরেশান ছিল। জুতার তলা ক্ষয় হয়ে যেত, অনুমতি মিলত না। স্যার অনুমতিটা দেন, আমরা কোরআনের মাহফিল করছি। একটা বারের জন্য তারা অনুমতি দেয়নি। সেই থানায় এখন উল্টা ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি?
কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন করে দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমরা পরিবর্তন পেয়েছি, কিন্তু ফলাফল কিন্তু এখনো হয়নি। ফলাফল হয়নি, তার প্রমাণ হচ্ছে সমাজের মধ্যে যে অপরাধগুলো থাকলে আল্লাহর গজব নাযিল হয়, সবই এখন সমাজ হিসেবে চালু আছে। যেরকম মদ, পাবনা জেলার তো কোথাও পাওয়া যায় না। আসতে বলবেন না, আছে না নাই? জেনার লাইসেন্স আছে না নাই? আছে। সুদের কারবার তো আরো নাই। সুদের কারবার আছে না নাই? এই তিনটা অপরাধ যে রাষ্ট্রে, যে সমাজে চালু থাকবে, সেখানে আল্লাহর গজব নাযিল হয়। তাহলে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু আসল পরিবর্তন কিন্তু এখনো আসেনি। সমাজ থেকে সকল অন্যায়, সকল জুলুমাত, সকল অন্ধকারকে দূর করার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন? কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই অর্ডার দিয়েছেন তিনি কে? হলেন তিনি আমার কে? আল্লাহ অর্ডার দিয়েছেন, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা। অসৎ কাজের কি? বাধা। এটা আমার আপনার দায়িত্ব। এটা আমার আপনার জরুরি কাজ। এটা আমরা 53 বছরের যে সুযোগটা পাইনি, এখন আমরা তা পেয়েছি। শিক্ষককে পর্যন্ত ছাত্র, ছাত্রকে পর্যন্ত শিক্ষক শাসন করতে পারে না 16 বছর। কি ঠিক আছে না? এক শিক্ষক তার ছাত্রের মাথার চুল আপত্তিকর দেখে শিক্ষক বলল, এদিকে আয়, তোর মাথার চুল তো ঠিক নেই, কেচি দিয়ে কাটছে কেন? এটা মামলা পর্যন্ত গড়ায় দিয়েছে। হাই স্কুলের টিচারকে দেখে আগের যুগের ছাত্ররা ভয়ে সামনে আসতো না, সাইকেল থেকে নেমে স্যারকে সম্মান দিত, শ্রদ্ধা করত, সালাম দিত। এবং হাই স্কুলের টিচাররা ছাত্রদেরকে শাসনও করেছেন, বেত্রাঘাতও করেছেন। সেই পিটনগুলো খেয়ে খেয়ে আমাদের আগের যারা অগ্রজ, যারা তারা ভদ্র ছিলেন, শালীন ছিলেন। এখন শিক্ষার হার যদিও বেড়েছে, কিন্তু বেয়াদবের হার কমছে না বাড়ছে? বেয়াদবের হার কমছে না বাড়ছে? বাড়ছে। শিক্ষার হার বেড়েছে, বাপ মার প্রতি সেবার হার কমেছে না বেড়েছে? কমেছে। সম্মানিত ভাইরা, আজকে এই জাতির ভিতরে কোন শ্রেণীটা বেশি দুর্নীতিতে আক্রান্ত বলেন তো? একটা মূর্খ পরিবারে বেশি তালাকের প্রচলন আছে না শিক্ষিত পরিবারে তালাকের প্রচলন আছে? যারা পড়াশোনা করে না, ইলম কালাম খুব একটা নাই, সেই জায়গায় কিন্তু তালাকের গন্ধ খুব কম পাওয়া যায়। এই বিবাহ বিচ্ছেদ গুলো আজকে হচ্ছে শিক্ষিত জনদের মাঝেই বেশি, যা অপ্রত্যাশিত। এটা এক্সপেক্ট ছিল না আমাদের। এরপরে বিগত 16 বছর যে দুর্নীতিগুলো দেখলাম, দেশ থেকে যে পাচারগুলো হলো, এই পাচারগুলোর পিছনে কি শ্রমিকরা দায়ী? কোন শ্রমিক করেছে? আচ্ছা, কোন কৃষক করেছে? কৃষকও নাই, শ্রমিকও নাই। কোন প্রবাসী বরঞ্চ দেশ থেকে নিয়ে যায় না, দেশে পাঠায়। তাহলে রেমিটেন্স প্রবাসীরা পাঠালো, গার্মেন্টস দেশের শিল্পকে বাড়ায় দিল, অর্থনৈতিক অবস্থানকে মজবুত করে দিল। কৃষক দেশের সার্বিক উন্নয়ন সাধনে এগিয়ে আসলো। এরা কিন্তু সবাই
অশিক্ষিত। দেশ থেকে এই সম্পদগুলো পাচার করলো কারা? যারা শিক্ষিত নামের কলঙ্ক কিছু, মানে কি বলবো, এগুলোর মুখ দিয়ে আমি কোন ভাষা প্রয়োগ করি, ভাষা খুঁজে পাচ্ছি না। শিক্ষিত নামের এক শ্রেণীর উচ্চাভিলাষী দুনিয়ামুখী এক শ্রেণীর কলমের খোঁচা দিয়া জনগণ থেকে যে টাকা পয়সাগুলো তারা লোপাট করে বাইরে পাচার করেছে, এরা শিক্ষিত নামের কলঙ্ক। কলমের খোঁচা দিয়ে চুরির পরিমাণ আমার দেশে কম না বেশি? বলেন কম না বেশি? কেন? এগুলোর কারণ আছে। এগুলোর কারণ হলো যেমন রাজা, কথা আছে না, যেমন রাজা তেমন প্রজা। একদম আগাটা যে মাথাটাই যে সমস্যা। মাথা যদি ঠিক থাকে তখন বডিটা ঠিক থাকে। মাথায় যদি ক্যান্সার ধরে আপনার তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা গেল শিক্ষা আছে আমার দেশে, কিন্তু সেই শিক্ষা দিয়া জাতির নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাহলে শিক্ষার যে কারিকুলাম, যে পদ্ধতি, যে সিস্টেম, তার মধ্যে পরিবর্তনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কোথাও কোনোদিন বলিনি যে মেডিকেল পড়া যাবে না, ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, কমার্স পড়া যাবে না, সায়েন্স নিয়ে পড়া যাবে না। অবশ্যই আপনি পড়বেন না, কেন? পড়েন। কিন্তু আমাদের দাবি হলো আমরা মুসলমান, প্রত্যেক ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সব সাবজেক্ট থাকার পাশাপাশি কোরআন শেখাকে, কোরআন জানাকে সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হোক। আজকে যদি এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে এই জাতির অধিকাংশই কোরআন জানতো, ইসলাম জানতো, দ্বীন বুঝতো। আপনি অবাক হয়ে যাবেন, আমার দেশে মাত্র 5% নামাজ পড়ে, আর বাকি 95% নামাজই পড়ে। তাহলে এই চিত্র কেন হলো? এই 54 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, যে বা যারাই ক্ষমতার মসনদে ছিলেন, কেউ কিন্তু ক্ষমতায় এসে মুসলিম পরিবারের সন্তান হওয়ার পরও তারা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে না। যদি আজকে যদি আমার দেশে যদি নামাজের আইন পাশ থাকতো, নামাজি সরকার যদি নামাজ কায়েম করত, পার্সেন্টেজ যা আছে তা শুধু উল্টা হতো। নামাজি হতো 95% আর বেনামাজি থাকতো হলো 5%। অতএব আমরা সব দেখা শেষ করেছি, আর দেখতে চাই না নতুন করে। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, যারা বলে আমিন। শুনুন, আমার দেশের কিছু মুসলমান তারা সস্তায় জান্নাত পেতে চায়। তারা ভাবে ইসলাম মানা মানে হচ্ছে নামাজ, রোজা, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা করা। এর মধ্যে আমি দিনদারিতা খুঁজব। ক্যান্টনমেন্ট, সচিবালয়, প্রশাসন, আদালত, আইন, বিচার, ফিনান্স, ব্যাংক, এগুলো চলবে হলো দুনিয়াদারির নিয়মে, আমরা চালাবো। কিন্তু আমার নবীর রাষ্ট্র ব্যবস্থা ছিল দিনদারি আর দুনিয়াদারি পৃথক, এরকম কোনো ব্যবস্থা তার ছিল না। সবই ছিল দিন। সব দিনকে সামনে রেখে তিনি সবকিছু পরিচালনা করেছেন। যারা বলবে যে আধুনিক বিশ্বে ইসলাম অচল, কোরআন অচল, তাকে নতুন করে ঈমান আবার আনতে হবে। আস্তে কোন কেন নতুন করে কি করতে হবে? ঈমান আনতে হবে। এই জন্য আমরা জীবনের সকল জায়গায় আমরা ভয় পেয়ে চলবো
আইন মানবো একমাত্র কার? জোরে বলুন না ভাই, কার? কার? এটা কি পার্শ্বের নদী? এটা কি নদী? ইসামতি। এটার ব্রাঞ্চ না, এটা একটা শাখা। আচ্ছা, খুব সুন্দর। মানে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, যেখানে সেখানে বলেছেন এমন জান্নাত দেওয়া হবে যার নিচ দিয়ে নদী প্রবাহিত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি প্রবাহিত বলেন? আর তার পাশে আমরা কি বসে আছি না? এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য খুব কম পাওয়া যায়, জানেন? এই চিত্র আপনি অনেক উন্নত রাষ্ট্র আছে, এই চিত্র আপনি পাবেন না। কি সুন্দর গাছ গাছালি আমাদের সাজানো। আমি কাতারে গিয়েছিলাম বছর 2 আগে। তো কাতারে তো ধুধু, মানে চরম গরম, এত গরম যে গাছ হওয়ার সম্ভবই না। তীর মাঝেও দেখি গাছ, কিছু তরুতাজা গাছ লাগানো। তো বললাম ভাই, এর মধ্যে গাছ হয় কেমনে? হুজুর, নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন, মানে পানির লাইন দিয়ে আছে। এরপরে আর কি হুজুর? এরপরও মরতে নেয়। এরপর আর মাথা যেন খারাপ না হয়, মানে গাছের যে মাথা আছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হয়। এর ফলে এই গাছগুলো বেঁচে আছে। তাহলে বলুন, কোটি কোটি টাকা খরচ করে তারা একটা গাছ বাঁচানোর জন্য চেষ্টা চালায়। আর আমার দেশটা কত সুন্দর দেখে, নদীর এপাশেও গাছ, ও পাশেও গাছ, কি সুন্দর সবুজ। এমন সবুজ সুন্দর দেশ পৃথিবীর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না। বলুন না সুবহানাল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। দেশ সুন্দর, দেশের সম্পদ সুন্দর, কিন্তু দেশ পরিচালনা যারা ইতিপূর্বে করেছেন তারা ছিলেন সুন্দর না অসুন্দর? বলেন 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 বলেন। আমার দেশের নেতাদের বৈশিষ্ট্য হলো মিথ্যা কথা বলা। আমি যা বলবো ডিরেক্ট বলতেছি। নেতা মানে ঠকবাজ, নেতা মানে মিথ্যা প্রতিশ্রুতির একটা বাহানা, ঠিক কিনা? আমাদের আস্থার জায়গা তারা নষ্ট করে ফেলেছে, সব ধ্বংস করে ফেলেছে তারা। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে কোথায় নিয়ে চলে গেছিল? উনি ইন্তেকাল করেছেন 1981 সালে। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে পিছনে ছিল। আজ বাংলাদেশের মানুষ, শ্রমিকরা, মালয়েশিয়ার এই বিশাল স্ট্রাকচারকে বাংলাদেশের শ্রমিকরা এটাকে সফল করেছে, এটাকে বাস্তবায়ন করেছে। অথচ আমার দেশে যদি এই চুরি, চৌর্যবৃত্তি আর ঠকবাজি যদি না থাকতো, অসৎ নেতৃত্ব যদি না থাকতো, বাংলাদেশ থেকে মালয়েশিয়া নয়, মালয়েশিয়া থেকে বাংলাদেশে মানুষ কাজের জন্য আসতো। আমার দেশে কি নাই? সবই ছিল, সবই আছে, এখনো আছে। আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য শর্ত হলো আগে চরিত্র সুন্দর করা। কি সুন্দর করা বলেন? কি সুন্দর করা? এই জন্য কি লাগবে? আসতে বলবেন না, কি লাগবে? আমি আজকে আপনাদেরকে 3টা আমল শিখায় দেব, এরপরে আমি আলোচনা শেষ করব। হয়তো আজান হবে, আমরা নামাজও পড়ব, কিন্তু নামাজটা হবে হচ্ছে নির্দিষ্ট সময়ের চাইতে মিনিমাম 20 মিনিট পর। এতে কি কারো কোনো কি কমপ্লেইন আছে? কেউ কিছু বলবেন? আমার দেশে আবার ফতুয়া সন্ত্রাস কিছু আছে, ফতুয়া সন্ত্রাস। এমনি ফতুয়া মানে আছে না? আছে না নাই? বলেন তো, আছে না নাই? এমনি ফতুয়া মানে। হঠাৎ করে একদিন দেখলাম সামনে আসলে এক বেচারি ফতুয়া দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? তাহলে তার ফতুয়াটার ওজন কত দেখেন। ও কিয়ামত পর্যন্ত বলে দিয়েছে, যা মুখে আসে তাই বলে, শুধু বলতে থাকে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওর কিতাবের নামই হলো কিতাবুল হারাম। আমরা একটু পরে আমরা নামাজ পড়ব। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো? জুমার দিন খতিব যখন খুতবা দিবেন, খতিব সাহেব যখন খুতবা দিবেন, ঘড়ি দেখবে কে খতিব না মুসল্লি? এখন দেখে কারা? সভাপতি দেখার পরে হুজুর সময়ের দাম নাই, এরকম। এখানে বসেছি আমরা, এখানে নামাজও হবে, সবই হবে, কিন্তু এখানে ঘড়িটা দেখার দায়িত্ব দিবেন কারে? কর
ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমি যত সময় শেষ করবো আমরা 3টা আমল শিখে যাবো। কয়টা আমল শিখে যাবো বলেন তো? 3টা আমল। 3টা আমলের ফলাফল হলো আল্লাহ বলছেন আমি তার সকল ভুলগুলোকে সংশোধন করে দেব এবং তার জীবনের সকল পাপ রাশিকে আমি আল্লাহ মাফ করে দেব এবং আমি তাকে মহা সাফল্যের সাফল্যবান করব। তাহলে আর কিছু লাগে বলেন তো? আর কিচ্ছু লাগে না। তাহলে আমরা এই 3টা আমল আজকে শিখে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। জুমার নামাজ বেশি দামি না আসর নামাজ বেশি দামি? ডান চোখ দাম বেশি না বাম চোখের দাম বেশি? ডান চোখ। বাম চোখ কানা কর বলেন। তাহলে জুমার গুরুত্ব যেমন আসর গুরুত্ব তেমন, শুধু তফাৎ হলো এটা জুমার আর ওটা আসর, কিন্তু ফরজ দুটাই। ফরজ দুটাই। ফরজ বাদ দিলে সমস্যা। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ,